মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভর্তার রেসিপি। তেলের মধ্যে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরা ভাজি আর পাটায় বেটে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছের মাথা। হ্যাঁ, চিংড়ি মাছের মাথাটা বাটা হয়ে গেছে আর এদিকে দুটো পেঁয়াজ কুচি করে কাটা। এরপর হচ্ছে এগুলোকে তুলে নিয়ে বেটে নেব। আমি কাঁচা রসুনটা ইউজ করি না, তাহলে না গন্ধটা খুব খারাপ আসে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করব। কর্তা একবার দেখে গেছে রান্নাঘরে এসে যে কী করছো। আমি বললাম খেয়ে দেখো তারপর বলবো, এখন বলবো না কী রান্না করছি। তো তেলের মধ্যে মাথাটা দিয়ে দিলাম, যেহেতু কাঁচা মাথাটা বেটেছি তো তাই কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে মেন যেই জিনিসটা, এটা কী বলো তো, এটা হচ্ছে লাউয়ের যে খোসাটা হয় না, সেটা সামান্য জলে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর সাথে নুন, মিষ্টি, হলুদ দিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে ব্যাস এটাকে টানাবো। বিশ্বাস করো, মানে আমি একটু চেখে দেখেছি, খুব ভালো হয় গো খেতে। তবে হ্যাঁ, এইটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি। একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ ভর্তা মানে একটু কাঁচা সর্ষের তেল লাগে। তার সাথে যেহেতু লাউ, ধনেপাতা তো যাবেই, তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার ভর্তা। বিশ্বাস করো, তোমরা যে কোনো ভর্তাই গরম ভাতে খুব ভালো লাগে। তবে আমার আজকে শ্বশুরবাড়ির লোকেরা একটু ভাত বেশি খাবে, কারণ ওরা না আমার হাতের ভর্তাটা খুব ভালো খায়। তো যাই হোক, আজকের ভর্তাটা কীরম হলো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কীরকম রেসিপিটা তোমরা করে খেলে। তো এই হলো আমার লাউয়ের খোসা বাটা। সবসময় তো লাউয়ের খোসা ভাজা খাই, তো আজকে একটু ভর্তা করে খেলাম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।